আমার ননদকে কি আমি নিলামে তুলেছি বিক্রি করার জন্য? আপনার ভাই যেমন আদরের, আমার ননদও তেমনই আদরের। দেখি তোমার মুখটা একটু উঠাও তো। কি রে ভাই, মেয়ে পছন্দ হলো? একটু তাকিয়ে দেখ। তোমরাই দেখো তোমাদের পছন্দ হয়েছে কিনা। এই কালো মেয়ে আমাদের চলবে না, আমাদের ফ্যামিলির সবাই ফর্সা। এরকম কালো মেয়ের সাথে বিয়ে দিলে আমার দেবরের সব সন্তান কালো হবে। তাই সম্ভব হচ্ছে না আমার দেবরের সাথে আপনার ননদের বিয়ে দেওয়া। আমি বুঝতে পেরেছি আপনারা আমার ননদকে পছন্দ করছেন না। আপনাদের ভুল ধারণা নিয়ে আপনারা এখন যেতে পারেন। তোমার নাম কি বোন? আমার নাম মোসাম্মদ সাবিনা খাতুন। আচ্ছা, তোমার আব্বা আম্মার নাম কি? আমার আব্বার নাম হচ্ছে আব্দুল সুবহান, মায়ের নাম হচ্ছে সানজিদা বেগম। ওনারা কেউ বেঁচে নেই। ওনারা আমি ছোট থাকতেই মারা গেছে। আমার ভাবি ভাই আমার সব দায়িত্ব পালন করে। তোমার পড়াশোনা কত দূর? এইচএসসি পরীক্ষার্থী। তুমি সংসারের সব কাজ কাম করতে পারো? জি আলহামদুলিল্লাহ, সব করতে পারি। আচ্ছা, তুমি কোরআন পড়তে পারো? জি পারি। আচ্ছা, একটু তেলাওয়াত করে শোনাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার তুমি যেতে পারো। কিরে ভাই, মেয়ে তো সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু একটু কালো। এখন কি করবো তাই বল। দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আপা, আপনার ননদ সব দিক দিয়ে পারফেক্ট, আমাদের কোনো সমস্যা নাই আমার ভাইয়ের সাথে বিয়ে দিতে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দিন তারিখ ঠিক করি নাকি ভাইজান? অবশ্যই, তবে দেনা পাওনার হিসাবটা যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো। ভাইজান, দেনা পাওনা বলতে? তেমন কিছুই না, ধরেন যে আপনাদের জামাইকে কি দিবেন, আপনার ননদকে গহনাগাটি কি দিবেন, জামাইয়ের বাড়ি ঘর কিভাবে সাজিয়ে দেবেন, এই তো। আচ্ছা ভাইজান, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন, কি বলবেন? আমার ননদ কালো হতে পারে, কিন্তু আমার ননদকে আমি সঠিকভাবে তৈরি করেছি। নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত থেকে সংসার যাবতীয় সব কাজ করতে পারে। আপনার ভাইয়ের সাথে আমার ননদের বিয়ে দিবেন, বিনিময়ে টাকা পয়সার আদান প্রদানের কথা বলছেন। আমার ননদকে কি আমি নিলামে তুলেছি বিক্রি করার জন্য? আপনার ভাই যেমন আদরের, আমার ননদও তেমনই আদরের। আমার বোনেরও সম্মান আছে। সে মেয়ে বলে কি বাজারে পণ্য যে একটার সাথে আর একটা ফ্রি? মেয়ের পক্ষ থেকে পাওয়ার আশা না করে ছেলের যোগ্যতায় কি করতে পেরেছে সে চিন্তা করেন না কেন আপনারা? মেয়ের বাড়ি থেকে কিভাবে সংসার সাজিয়ে দিবে সে চিন্তা না করে নিজে কিভাবে সংসার সাজাতে পারা যায় সে চিন্তা করতে পারেন না ভাই আপনারা? বিয়ের মতো পবিত্র বন্ধনকে আপনাদের মতো কিছু লোভী মানুষ ব্যবসায়ী পর্যায়ে নিয়ে গেছে। আসলে আপনাদের মধ্যে আল্লাহর ভয় তো নাই, লজ্জা সন্দেহ একদম উঠে গেছে। কিছু মনে করবেন না ভাইজান, আমি একটা কথা বলি। মেয়ের বাড়ি থেকে কি দিবে না দিবে ঠিকই চিন্তা আপনাদের মধ্যে থাকে, কিন্তু একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার স্বামীর বাড়িতে যায়, তার স্বামীর সংসারটা কিভাবে আগলে রাখা যায় সেই চিন্তাটা ঠিকই তার মধ্যে থাকে। কই সেসব কথা নিয়ে তো আপনারা একবারও ভাবেন না। গায়ের রং। আসুন, মেয়েদেরকে আমরা কালো বলে বাজারে পণ্য যেন না মনে করি। নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে বাবা মাকে ত্যাগ করে সংসার এবং বাচ্চা কাচ্চা লালন পালন করে সারাটা জীবন কাটিয়ে দেওয়া এই মেয়েদেরকে যেন আমরা অবহেলা না করি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।